দীর্ঘ ৮ বছর যাবৎ রাজধানীর বাধারঘাটে সায়েন্স সিটি নির্মাণের কাজ চলছে, কিন্তু কাজ এখনো সম্পন্ন হয়নি। বুধবার এই সায়েন্স সিটির কাজে পরিদর্শনে গেলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং কাজের গতি আনার জন্য পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। সায়েন্স সিটির কাজ নিয়ে চলছে গড়িমসি। দীর্ঘ ৮ বছর যাবৎ রাজধানীর বাধারঘাটে সায়েন্স সিটি নির্মাণের কাজ চলছে, কিন্তু দীর্ঘ সময়ের অপেক্ষার পরও রাজ্যের ছাত্রছাত্রীদের সায়েন্স সিটির স্বপ্ন কবে বাস্তবায়িত হবে সেটা বলা এক প্রকার মুশকিল। কিন্তু সায়েন্স সিটির কাজের গতি আনতে বুধবার পরিদর্শনে গেলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি বলেন, দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও সায়েন্স সিটির ঘরে উঠতে সময় লাগছে, তাই কাজের গতি আনার জন্য তিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সচিব তনুশ্রী দেববর্মা এবং পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করেছেন, যাতে আগামী কয়েক মাসের মধ্যে সায়েন্স সিটির বাস্তবে সম্পূর্ণ রূপ দেওয়া হয়। এতে উপকৃত হবে ছাত্রছাত্রীরা। বিজ্ঞানসম্মত বিভিন্ন সামগ্রী থাকবে সায়েন্স সিটির মধ্যে। সরাসরি বিজ্ঞান সম্পর্কে বুঝতে পারবে ছাত্রছাত্রীরা। বিশেষ করে সায়েন্টিফিক প্রথম প্রজেক্ট হওয়ায় বর্তমান সরকারের বিশেষ গুরুত্বের সাথে কাজটিকে দেখছে দপ্তর এবং নিউ এডুকেশন পলিসির জন্য এটি ছাত্রছাত্রীদের কাজে আসবে। গবেষণার কাজ ও ছাত্রছাত্রীরা লাভান্বিত হবে, অর্থাৎ বিশেষ করে রাজ্যের ছাত্রছাত্রীদের যাতে বিজ্ঞানের দিকে আরও বেশি আকৃষ্ট করা যায়, তার জন্য এই কাজটি যত তাড়াতাড়ি সম্ভব সম্পন্ন করার দিকে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে বলে জানান পরিদর্শনের পর মন্ত্রী জিষ্ণু দেববর্মা। তিনি আরও বলেন, 2013 সালে সায়েন্স সিটির কাজ শুরু হয়, 2017 সালে সায়েন্স সিটির কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তী সময় রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়ে এই 80 কোটি টাকার প্রজেক্টের জন্য 174 কোটি টাকা দ্বিতীয় পর্যায়ে আনা হয়, যাতে কোনো রকম ত্রুটি না থাকে সায়েন্স সিটিতে। কারণ রাজ্যে প্রথমবার এই মাইলস্টোন বলে অভিমত ব্যক্ত করলেন তিনি। এদিন পরিদর্শনে আসা সমস্ত আধিকারিকদের বলা হয়েছে যাতে কাজে গতি আসে। করোনা পরিস্থিতির জন্য কাজে অনেকটাই ব্যাঘাত ঘটছে, কিন্তু এখন আর দেরি নয় করে কাজ যাতে গতি আসে তার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বলে জানিয়েছেন তিনি। Become the way of life now, and we want the students to have a direct experience of science, hands-on experience. ওরা যেমন কি বলে বুঝতে পারে ডাইরেক্টলি, টেক্সট বুক থেকে তো বুঝেই ক্লাসরুমে। আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি আছে বা নিউ এডুকেশন পলিসি, সেটাতে বলা যায় হ্যান্ডস অন লার্নিং, হাউ টু লার্ন থ্রু এক্সপিরিয়েন্স, experiential learning. This will help in experiential learning, and entertainment থাকবে, বিভিন্ন জিনিস থাকবে যারা বাচ্চারা ইন্টারেস্ট নেবে। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য এটা করা হয়েছে এবং স্কুল ছাত্রছাত্রী, কলেজ ছাত্রছাত্রী যারা গবেষণা করে ওরা সায়েন্স পার্কও হবে একটা। এটা বিরাট একটা অ্যাকচুয়ালি প্রজেক্ট, সায়েন্টিফিক প্রজেক্ট ইন ত্রিপুরা, ফার্স্ট টাইম ইন হিস্ট্রি অফ ত্রিপুরা হিউজ সায়েন্টিফিক প্রজেক্ট। কালচারাল আমরা করি, আমার সংস্কৃতি প্রিয় লোক আমরা, নতুন কলাক্ষেত্র আছে, ললিত কলা একাডেমি এসছে আমরা আসার পরে। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, ENN।